নমস্কার বন্ধুরা, ভাতের সাথে খাওয়ার জন্য স্বাদে ও গন্ধে ভরপুর গন্ধরাজ কাতলা ভাপার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পদ্ধতিতে বানানো কাতলা মাছ ভাপা খাওয়ার সময় একটুও আঁশটে গন্ধ লাগবে না। এর জন্য প্রথমেই 5 পিস ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছের মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ গন্ধরাজ লেবুর রস বা জুস আর হাফ চামচ কাঁচা সরষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর একটা প্যানে অল্প সরষের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছের পিসগুলোকে ছেড়ে উল্টে পাল্টে দুপিঠ হালকা করে ভেজে তুলে নেব। কেউ যদি এই রেসিপি কাঁচা মাছ দিয়ে বানাতে পছন্দ করেন তাহলে শুধুমাত্র মাছগুলোকে হালকা করে না ভেজে একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন। তারপর ওই প্যানে যেটুকু তেল ছিল সেই তেলেই একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, অল্প আদা কুচি এবং 4 কোয়া একটু সরু সরু করে চিড়ে রাখা রসুন দিয়ে রঙটা সাদাটে রেখেই একদমই হালকা করে ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি নিয়েছি এরকম চামচের 1 চামচ পোস্ত, হাফ চামচ করে কালো সর্ষে, হলুদ সর্ষে, চাল মগজ এবং হাফ চামচ অর্থাৎ 3 থেকে 4টে ভাঙা কাজু। এই পরিমাণ মাছের জন্য সর্ষের পরিমাণ যেন এর থেকে বেশি নেবেন না, তাহলে ফ্লেভারটা একটু কড়া হয়ে যাওয়ার কারণে রেসিপির স্বাদটা বেশি ঝাঁঝালো লাগবে। এগুলোকে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে ঢেলে পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব। এবার এর মধ্যে হালকা ভেজে ঠান্ডা করে রাখা পেঁয়াজ, আদা ও রসুন, স্বাদমতো কাঁচা লঙ্কা, বড় চামচের অর্থাৎ 2 টেবিল চামচ টক দই, একদমই সামান্য অর্থাৎ 1/4 চা চামচ মতো চিনি, হাফ চামচ মতো গন্ধরাজ লেবুর রস, হাফ চামচ কাঁচা সরষের তেল এবং চায়ের কাপের হাফ কাপ প্লেন জল দিয়ে এগুলোকে মিহি ও মসৃণ করে বেটে নেব। এই পর্যায়ে বাটার সময় এর মধ্যে খুব বেশি জল দিয়ে মিশ্রণটাকে পাতলা করে ফেলবেন না, কারণ এই রেসিপিটা হালকা একটু রসালো ও গা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। আর কেউ চাইলে এর মধ্যে প্লেন জলের পরিবর্তে এই পর্যায়ে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও একটু ভালো হবে। আর এই মিশ্রণটাকে বেটে নেওয়ার পর একটু চেখে দেখে নুন, ঝাল ও মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে রেসিপির স্বাদটা একদম পারফেক্ট হবে। এখন অর্ধেকটা মিশ্রণ একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে এর উপর হালকা করে ভেজে রাখা মাছের পিসগুলো সাজিয়ে তার উপর বাকি অর্ধেকটা মিশ্রণ ঢেলে দেব। তারপর চামচের সাহায্যে এইভাবে একটু চাড়িয়ে সমান করে দেব। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা ধুয়ে জল ঝরিয়ে রাখা গন্ধরাজ লেবুর অর্ধেক অংশের শুধুমাত্র সবুজ খোসাটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এটাকে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে সবুজ খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই এর সাথে মিশে না যায়, কারণ সাদা অংশটা কিন্তু তেতো হয়। তাই লেবুর একটা জায়গা গ্রেটারের সাহায্যে একবার ঘষে নিলেই শুধুমাত্র সবুজ খোসাটাই গ্রেট হয়ে যাবে। তারপর হাফ টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে রেসিপিটা ঝাল হবে না, কিন্তু যিনি একটু বেশি ঝাল খেতে পছন্দ করবেন তিনি খাওয়ার সময় একটা সিদ্ধ কাঁচা লঙ্কা চটকে নিয়েও মেখে খেতে পারবেন। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিয়ে এখানে একটা কড়াইতে কিছুটা ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপর টিফিন বক্সটাকে বসিয়ে কড়াটাকেও একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে টিফিন বক্সটা সামান্য একটু ঠান্ডা হয়ে এলে ঢাকনাটা খুলে পছন্দ মতো করে সাজিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।